صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ আয়োজিত দাওরায়ে হাদিস এবং হিফজ সমাপনী ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা বরকতি একটি আয়োজনে দারুল উলুম রূপগঞ্জের বার্ষিক সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। এই জামিয়া, এটা যে মাকিনকে কেন্দ্র করে এত সুন্দর আয়োজন, তিনি হলেন বন্ধু হাসান জামিল দামাত বরকাতুহু। ওনার কারণেই আজকে দেশের খ্যাতনামা উলামা হযরতদের আগমন ঘটেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও যারা খ্যাত তারাও আগমন করবেন। এখানে আলোচনা করার মতো চান্স নাই, এই কারণে আমিও হাজিরা দেওয়ার নিয়তেই বসেছি, আলোচনা করার নিয়তে না। বরকতের নিয়তে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর কোরআনে কারীমের সূরার লিস্টে এটি 103 নম্বর। মক্কায় অবতীর্ণ মক্কি সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা নাজিল হওয়ার পরে যদি আর কোনো আয়াত সূরা আল্লাহ তাআলা উম্মতকে নাও দিতেন, গোটা উম্মত যদি শুধু সূরাতুল আসরের আলোকে জিন্দেগি বসর করত, তো সূরাতুল আসর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট একটি সূরা। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবীরা একজন আরেকজনের সাথে মোলাকাত হলে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের সনদপ্রাপ্ত মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওনাদের একটি আমলের সাথে আজকে আপনাদের সাথে মোলাকাতের আমলটা মিলানোর জন্য সূরাতুল আসর তিলাওয়াত করেছি। খুব সংক্ষেপে কিছু কথা। কোরআনে কারীম পুরাটাই আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। কোরআন দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের সাথে কথা বলবেন। যারা কোরআন পড়বে তারা আল্লাহর সাথে কথা বলবে। আমাদের খাসলত হলো আমরা কথা বলতে কসম করি। আল্লাহর কোরআনেও আল্লাহ পাক কসম করে করে কথা বলেছেন। যেমন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন। আমরাও কসম করি। আমাদের কসমের উদ্দেশ্য হয় আমাদের কথার ওজন বাড়ানো,
আমাদের কথাকে বিশ্বাস্য বানানো, আমাদের কথাটা মার্কেটে চালানো, সত্যতার পর্যায়ে নিতে আমরা কখনো কখনো কসম করে কথার ওজন বাড়াই। কেউ যদি কসম করে কোনো কথা বলে তখন সে কথাটা বিশ্বাস্য কথায় পরিণত হয়। অর্থাৎ কসম মানুষের কথার ওজন বৃদ্ধি করে। আল্লাহ পাক কোরআনে কারীমে কসম করেছেন, কিন্তু আল্লাহ পাক আল্লাহর কথাকে বিশ্বাস্য বানাইতে অথবা ওজন বাড়াইতে কসম করেন নাই। আল্লাহর কথা সব বিশ্বাস্য, এটা কসম করে বিশ্বাস করানোর দরকার নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা তো আর কেউ নেই। আল্লাহর কথা কসম করে এটাকে ওজন বানানোর জরুরত নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো এমনি কথার রাজ্যের বাদশা, এটা কসম করে ওজন করানোর জরুরত নেই। তবে আল্লাহ তাআলা আল্লাহর কালামে যতগুলো কসম করেছেন, কসমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে যে জিনিসের কসম করেছেন সেই জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা শুরুতে কসম করলেন ওয়াল আসর, আসরের কসম, তার মানে হলো আসরের দিকে খেয়াল করো। কখনো আল্লাহ তাআলা কসম করে বলেন ওয়াল ফাজর, তার মানে ফজরের দিকে খেয়াল করো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যত কসম করেছেন, দামি দামি জিনিসের কসম করেছেন, যেটা মূল্যবান, মূল্যবান জিনিসকে মূল্যবান হিসেবে পেশ করেছেন কসম করে। ইবাদতের ভেতরে নামাজ সবচেয়ে দামি, নামাজের ভেতরে দুইটা নামাজ সবচেয়ে বেশি দামি। ইবাদতের ভেতরে নামাজ সর্দার, সব জিনিসই সর্দার। দিনের ভেতরে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ সর্দার, রাতের মধ্যে লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, দামিরা সর্দার। পাহাড়ের ভেতরে সফা মারওয়া সর্দার, ইসলামের শিআর। পাথরের ভেতরে হাজারুল আসওয়াদ, মাকাম ইব্রাহিম সর্দার। ঘরের ভেতরে বাইতুল আতিক সর্দার। মসজিদের ভেতরে বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, মসজিদুন নবী সরদার মসজিদ। পানির ভেতরে আবে জমজম সরদার। কিতাবের ভেতরে কোরআন সরদার। মাসের ভেতরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সরদার। এরকম নামাজের ভেতরে সর্দার নামাজ ওয়াল ফাজর সর্দার, ওয়াল আসর সর্দার। দামি নামাজের নাম। কসম করে আল্লাহ তাআলা বলে ওয়াল ফাজর, ফাজর ফজরের দিকে লক্ষ্য করো, ফজর ইবাদত করো। ওয়াল আসর, আসরের দিকে লক্ষ্য করো, আসর হিফাজত করো। 24 ঘন্টার ভেতরে 2টা ঘন্টার মূল্য বেশি। একটা ঘন্টা ওয়াক্তুল ফজর, আর একটা ঘন্টা ওয়াক্তুল আসর। এখন যে ঘন্টাটা চলতেছে,
ফজরের ওয়াক্তটা হলো মাকামে নবুয়ত। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তে নবুয়তি হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দামি ওয়াক্ত। এই কারণে ফজরের নামাজ যারা মসজিদে গিয়ে তাকবীর উলায় পড়ে, নামাজের ভেতরে এরা সর্দার নামাজি হয়ে যায়। ফজরের নামাজে সওয়াব বেশি, ফজরের নামাজে কোরবানি বেশি, ফজরের ওয়াক্তের দাম বেশি। দামি ওয়াক্তের কারণে ইবাদতটার দাম বেশি। ফজরের নামাজে তিলাওয়াত লম্বা। ফজরে মানুষ ঘুমায় কিন্তু ফেরেশতারা যাতায়াত করে। 4 ওয়াক্ত নামাজের সাক্ষী মানুষও হয়, কিন্তু ফজরের ওয়াক্ত ফজরের নামাজের সাক্ষী ফেরেশতারা বেশি। মানুষ ঘুমিয়ে রয়, ফেরেশতারা শিফটি পরিবর্তন করে। ফেরেশতারা নামাজের সাক্ষী হয় যারা ফজর পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে দামি নামাজি হিসেবে গ্রহণ করে, কারণ তাদের নামাজের সাক্ষ্য দেয় মালাইকা। ফেরেশতারা সাক্ষী দেয়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সাক্ষী নামাজ। ফজরের ওয়াক্ত যেমন দামি, ওইরকম আসরের ওয়াক্তও দামি। ওয়াল আসর, আসর হিফাজত করো, আসর দামি। আসরের ওয়াক্ত হলো ওয়াক্ত হিসেবে মাকামে বেলায়াত। আসরের ওয়াক্তেও যারা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে, অবহেলা করে না, তাদের বেলায়াতের মাকাম দান করা হয়। ফজরে নবুয়ত বন্টন করা হয়েছে, আর আসরে বেলায়াত বন্টন করা হয়। কারণ আসরটা সারা দিনের পরিশ্রমের শেষ ভাগে ক্লান্ত সময়, ক্লান্ত বদনে আল্লাহর হুকুমের মূল্যায়ন, বেলায়াতের মাকাম হাসিল হয়। এই কারণেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ওসিয়ত ছিল আমার জানাজা ওলি বুজুর্গ পড়াবে। খলিফারা বলে ওলি বুজুর্গের নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে ওলি বুজুর্গের নাম বলতেছি না, ওলির সিফাত বলা যায়। যার ভেতরে 4 গুণ পাইবা সে জানাজা পড়াবে। 1 নাম্বার, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই, 1 নাম্বার। আমাদের আকাবিররা সারা জীবনে তাকবীরে উলা কাজা করে নাই, এমন আছে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করছেন। জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলেছেন, আল্লাহ যদি বলে আমার কাছে তোরে ডাক কানা লাগলো কেন? এই ভয়ে সারা জনম আজানের আগে মসজিদে গেছেন। ইমামে আজম আবু হানিফা শুধু ফজরের আগে জাগ্রত হয়েছেন তা না, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। উলাইকা আবাই, ওনারা আমাদের পূর্বপুরুষ, তাদের কাছে ইবাদতের গুরুত্ব সর্বাধিক ছিল। কুতুবউদ্দিন বলে আমার জানাজা সে পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই, যার জীবনে কোনোদিন রাতের তাহাজ্জুদ কাজা নাই। 3 নাম্বার গুণ, যে চোখ দিয়ে কোনোদিন পরনারী দেখে গুনার কল্পনা করে নাই। নাজরে ফুজআত, হঠাৎ বৃষ্টি পড়তেই পারে, কিন্তু পরনারী দেখে গুনার ধান্দা করে নাই। 3। 4 নাম্বার গুণ হলো যার জীবনে আসর তো কাজা নাই, আসরের সুন্নত কাজা নাই।
এই 4 গুণ যার ভেতরে থাকবে সে আমার জানাজার ইমাম হবে। কুতুবউদ্দিনের জানাজাতে আর গুণ ঘোষণা হলো, সবাই সারখাম মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে, সামনে আগানোর ক্ষমতা কারোর নাই। কিন্তু একজন ধীরে ধীরে সামনে আগায় গেলেন। নাম তার শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির বাদশাহ, দিল্লির বাদশাহ শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়ানোর জন্য সামনে আগায় গেলেন। তার মানে একজন শাসক, দিল্লির শাসক বাদশাহ, তার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা নেই। ওইটাও তাদের হায়াত ছিল, আর আমাদেরটাও হায়াত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত হলো তার জানাজা পড়াবে যার খাতির আল্লাহর সাথে। এ কারণে শর্ত দিলেন, 4 গুণ পাইলে বুঝবা তার লগে মাওলার লগে খাতির আছে, আমার জানাজা তারে কেউ নাই। কিন্তু তৎকালীন সরকার সুলতান শামসুদ্দিন আলতামাসের আল্লাহর সাথে খাতির বেশি। তিনি এমন মানুষ যার তাহাজ্জুদ কাজা নাই, যার তাকবীরে উলা কাজা নাই, যার চোখের গুনাহ নাই, যার আসরের সুন্নত কাজা নাই। সামনে বাড়লেন, নামাজের জানাজার ইমামতি করলেন। তার মানে আসরের সুন্নত কাজা নাই, আসর দিয়া বেলায়েতের মাকাম বন্টন হইতেছে। এ কারণে হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন। তার মানে নামাজ দেখবা ভালো কইরা, হায়াতে আসরের নামাজ দেখবা। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা, আসর হেফাজত করবা বিশেষভাবে। ওয়াস সালাতিল ওয়াসতা, আবার বলে ওয়াল আসর, আসর হেফাজত করো। আসর দেখো, হতে পারে আল্লাহ তাআলা কালের কসম করছেন, আসরের কসম, হায়াতের কসম, কালের কসম। তার মানে তোমার হায়াত এটা কিন্তু আসরের নামাজের মতন। আসর যেমন অবহেলা করলে চট করে বিদায় নিয়ে চলে যায়, নামাজের ভেতরে একটা নামাজ ঘুমের ঘরে কাজা হয় ফজর, আর একটা নামাজ আছে জাগ্রত অবস্থায় অবহেলায় কাজা হয়, তার নাম আসর। আল্লাহ বলে তোমার হায়াত যেন আসরের মতো না হয়, তোমার সময় তোমার কাল যেন আসরের মতো হঠাৎ চলে না যায়। কারণ সব মানুষের হায়াত কিন্তু ফুরাইতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া বিদায় নিতেছে, কবর কিন্তু কাছে আসতেছে। সবার যত মানুষ আছে সব মানুষের হায়াত ক্যাপিটাল কমতেছে আর লসের দিকে যাইতেছে, কবরের কাছাকাছি সব যাইতেছে। আসরের নামাজ যেমন অবহেলা করলে হঠাৎ সূর্য ডুবে যায়, হায়াতে অবহেলা করলে হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায় যায়। আজরাইল দাঁড়ায় গেলে আর আখিরাত কামানোর সুযোগ আর কিন্তু হবে না। সুতরাং আসরের কসম, হায়াতের কসম, কালের কসম, জিন্দেগির হায়াতকে কেউ নষ্ট করো না। হায়াত ফুরাই যাইতেছে, যা যাইতেছে তা ফেরত আইব না। যেটা চলে যায় ওটা আর যুক্ত হবে না। তুমি কিন্তু কবরের দিকে যাইতেছো। পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত, অর্থাৎ পৃথিবীর সব মানুষের হায়াত কিন্তু কমতেছে। হঠাৎ কিন্তু হায়াত আসরের মতো ডুইবা যাবে। তবে কিছু মানুষের হায়াত কমে না, তারা ধ্বংসে পড়ে না। তারা কারা? যে মানুষদের ভেতরে 4টি গুণ থাকবে
তারা মরলে তাদের ধ্বংস নাই, তাদের হায়াত ফুরায় গেলে তাদের অসুবিধা নাই, তাদের জীবন মেলা ডুবে গেলে তাদের কোনো ক্ষতি নাই। তারা হায়াত শেষ হওয়ার সাথে সাথে দুনিয়ার নকল জিন্দেগি শেষ করে জান্নাতের আসল জিন্দেগিতে তাদের দুখুল হবে। তারা দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবে, মরণ হবে তাদের জন্য জান্নাতের দরজা। তারা ক্ষতিতে যাবে না, তারা জান্নাতে যাবে। তারা হলো যাদের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ আমলে সালেহ, 3 নাম্বার গুণ হক হক্কানিয়তের দাওয়াত, 4 নাম্বার হকের কথা বলতে গেলে আসবে মুসিবত। ধৈর্যের সাথে আল্লাহর জান্নাতের পথে যারা আগাবে, বাঁচলে গাজী হবে, মরলে শহীদ হয়ে যাবে। তাদের হায়াত শেষ হবে না, তাদের হায়াত স্থায়ী। জাতি যেন ইমান না হারায়, এটা ভাবনায় থাকা চাই। পরিবারের ভাবনা থাকতে হবে আমার সন্তানের ইমান নষ্ট না হয়। সমাজপতির ভাবনা হবে আমার সমাজের মানুষের ইমান নষ্ট না হয়। কারণ যার ইমান শেষ হয়ে গেল সে তো ইমান আমল হিফাজতকারী হবে, তারা দামি। ওই হায়াতের দাম নাই যে হায়াতে সত্য বলার অভ্যাস নেই। মুবাশারাতান ওয়াতাওয়াসাউ বিল হক, হক বলতেই হবে, ফাঁসির রশি গলায় দিলেও বলতে হবে। যদি অনেক কঠিন কিছু সামনে এসে যায়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের পথে চলতে হবে, ধৈর্যের পথে মানুষদেরকে ডাকতে হবে। যদি 4 গুণে গুণী হওয়া যায় তাহলে ধ্বংস নাই, হায়াত শেষ হইলেও অসুবিধা নাই, মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে।